বাপরে বাপ! এই লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে আমার জীবনে যে কত কিছু হয়ে গেল তার কোনো ধারণা নেই। যাই হোক, লক্ষ্মী পুজোর এই ডিপ্রেশনটাকে একটু সাইডে রেখে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, আমি মৌ। সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদের সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনকের ভিডিও, আর আমি আলপনাতে একেবারে অষ্টরম্ভা। আমি প্রত্যেকটা ভিডিওতে আমার বলি যে আমি আমার আলপনা দেওয়ার যে দক্ষতা আছে সেটা কাউকে দেখাতে চাই না, কিন্তু কি করব, বাড়ির পুজো, আলপনা দিতেই হবে। সেই জন্য যা হোক করে বসে পড়েছিলাম আলপনা দেওয়ার জন্য। ভেবে যে বসি কত কিছু সুন্দর করব, কিন্তু হয়ে আর ওঠে না। যাই হোক, এরকম ভাবেই চলছিল। আর এই আলপনা নিয়েই রাজ্যের কন্ট্রোভার্সি আমার লাইফে সৃষ্টি হয়েছিল। দেখো, ছোটখাটো হলেও এই ভুলটা আমি করেছিলাম যে লক্ষ্মীর নিচে, খেয় মধ্যাহ্নের নিচে আমি মধ্যাহ্নটা দিইনি। এটা আমি করে ফেলেছিলাম তাড়াহুড়োর মধ্যে, কারণ সারা দিনের ব্যস্ততা, সকালে আলপনা দিয়েছি। আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাবে, হ্যাঁ। এই ভুলটার জন্য আমি মা লক্ষ্মীর কাছেও মন থেকে ক্ষমা চাইছি, আর যারা যারা আমাকে বলেছো যে এটা ভুল হয়েছে তাদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি। ইচ্ছাকৃত কেউ ভুল করে না, মানুষ মাত্রই ভুল হয়। আমার জন্যও সেটাই অ্যাভেলেবেল। পেছনে বদমাইশেটা এসে নাচ দেখাচ্ছে, আর আমি নাড়ু যে পাকানো ছিল সেইগুলো এখানে সাজিয়ে রেখে দিচ্ছি প্লেটে। নাড়ু পাকানো নাড়ু কিন্তু দুর্দান্ত লাগে খেতে, মানে নাড়ু জিনিসটাই একটা আলাদা ইমোশন সবার মধ্যে, আর সেটা আমার মধ্যেও কাজ করে। নাড়ু আর তিলের নাড়ু এবছর আমি প্রথম বানিয়েছি। অনেক ভয়ে ভয়ে ছিলাম তিলের নাড়ুটা কেমন হবে, কিন্তু অ্যাট লাস্ট সবাই বলেছে ভালো হয়েছে। চিড়ে, মুড়কি, দই, সন্দেশ সবকিছু মাকে নিবেদন করতে হয়। বছরে একটা দিন এই যে মায়ের এরকমভাবে সেবা করতে পারি, আমার সত্যি ভালো লাগে। কিছু পুজোর মধ্যে আমার শিব পুজো এত ভালো লাগে। এবছর প্রথম শ্রাবণের সোমবারগুলো করেছিলাম, তোমরা দেখেছিলে, সেটা আমার খুবই ভালো লেগেছিল। আর প্রত্যেক বছর লক্ষ্মী পুজো, মানে আমি 3 বছর লক্ষ্মী পুজো করছি আমি এই বাড়িতে আসার পর থেকে। আর এই বাড়িতে আগে ছোট করে লক্ষ্মী পুজো হতো, পটে যে লক্ষ্মীটা আছে সেটা, মূর্তি এনে কোনোদিনও হতো না। তো আমি বিগত এই 3 বছর মূর্তি এনে পুজো করছি। তার আগে আমি নিজেও পটেই করতাম। আর এই যে খুশিটা, আর এই অন্য বছরের তুলনায় দেখবে আমার এবছরের ঠাকুরটা কিন্তু একটু বড়, একটু হাইটে বড় হয়েছে সবার থেকে। এটা কিন্তু আমার অনেক দিন ইচ্ছে ছিল যে আমি একটু বড় নেব। আর আগের দিনে যে নারকেল নাড়ু করেছিলাম, সেই যে নারকেলটা ছিল সেটা থেকে আমি এক মালা বাঁচিয়ে রেখে নারকেলে মানে এতে রেখে দিয়েছিলাম প্রসাদের জন্য। আর এখানে আমি সিঁদুর কৌটো কিনেছিলাম। এই সিঁদুর কৌটোটা আমি কিনেছিলাম মা লক্ষ্মীর কাছে সারা বছর যে সিঁদুরটা থাকে সেটা রাখবার জন্য। যে এই সিঁদুর কৌটোর মধ্যে সিঁদুর দিয়ে 1 টাকা দিয়ে মা লক্ষ্মীর কাছে রেখে দেবো। অনেকে বলবে গাছ কৌটো রাখলে ভালো হতো। আমার পরে মনে হয়েছিল যে গাছ কৌটো কিনলেও হতো। আমি পরের বছর চেষ্টা করব গাছ কৌটো দেবার, আর এইটা আমি ব্যবহার করার। দেখা যাক কি হয়। আর এখানে আমি কদম ফুল আর আম পাতা নিয়ে বসে পড়েছি গেটটা সাজানোর জন্য। এবারে আমাকে সবাই বলবে তুমি কি সব কাজ করছো, বাড়িতে আর কেউ কিছু করছে না? অবভিয়াসলি করছে, মা সমস্ত ভোগের জোগাড় করছে, ভোগ করবে। আমার বড়মশাই তালশাঁস কেটেই আর জিনিসপত্র কিছু বাকি ছিল সেগুলো এনে দিয়েই উধাও হয়ে গেছে, জানি না কোথায় ঘুরছে। যাই হোক, সেই জন্য ভাবলাম আমি, হ্যাঁ, ওর একটা বড় দায়িত্ব ছিল ঠাকুরমশাই আনবার, সেটা কিন্তু ও খুব ভালো করে পালন করেছে। আমাদের পাড়ার মধ্যে আমাদের বাড়িতে পুজো কিন্তু সবার আগে হয়েছিল, এই দায়িত্বটাও খুব ভালো করে পালন করেছিল। আর এই পদ্ম ফোটাতে আমার প্রতি বছর এত ভালো লাগে কি বলবো। দুর্গাপুজোয় আমি পদ্ম ফুটিয়েছি অনেকবার, 108-এর পদ্মর সময়। কিন্তু নিজের বাড়িতে ফোটানোর একটা আলাদাই মজা আছে। কিন্তু কোনোদিন আজ পর্যন্ত আমি পদ্ম ফুল মাথায় লাগাইনি, কেন জানি না, ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না। আর এই পদ্মগুলো নিয়েছে পার পিস 15 টাকা করে। তোমাদের ওখানে কত করে দাম সেটা কিন্তু জানিও। আমি এই জায়গা থেকে চলে গেছিলাম যে 15 টাকা করে, এত দাম নেবো না। আর অন্য জায়গায় গিয়ে দেখছি 40 টাকা 50 টাকা। আমি ব্যাকে এসে আবার তাদের থেকেই নিয়েছি যে না, আমার ভুল হয়েছে, আমাকে দিয়ে দাও বাবা। অন্য জায়গায় 40-50 করে। যাই হোক, ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছিল, কিন্তু দেখো বেশ ভালো লাগছিল পদ্মটা দেখতে। আর এখানে প্রায় মোটামুটি জোগাড় হয়ে গেছে। আর পঞ্চপ্রদীপের সলতে আনতে ভুলে গেছি আমি। শেষ পর্যন্ত আমাকে প্রদীপের সলতে দিয়ে পঞ্চপ্রদীপ সলতে করতে হয়েছে। মা দেখলাম ভোগ বসিয়ে দিয়েছে, তরকারি হয়ে গেছে অলরেডি। আর মা গেছিল মনে হয় বাইরে, সরি। তো সেখান থেকে আমি ভাবলাম যে ওদিক থেকে এসে একটু ভোগটাকে চেক করি যে ভোগটা কেমন আছে। তোমরা কি কি নিবেদন করো বলবে, হ্যাঁ। এরকম নয় যে আমরা প্রত্যেক বছর ভোগ নিবেদন করি, কোনো বছর আমরা হয়তো লুচি, আমি 2 বছর লুচি, সুজি ভাজা এগুলোই নিবেদন করেছি। পরের বছর ইচ্ছা আছে যে অন্য কিছু নিবেদন করব মাকে। আর এখানে তো খিচুড়ি এবছর মায়ের খুব ইচ্ছা ছিল, স্পেশালি যে আমরা লক্ষ্মী পুজোর দিনকে ভোগ করব। তো সেই জন্যই স্পেশালি ভোগটা করা, না হলে আমার ক্ষমতা নেই মায়ের জন্য, ঠাকুরের জন্য এত
উম, বড় কিছু আয়োজন করে দেওয়া। তো ঠাকুরমশাই আসার পরে বাকি ছিল নৈবেদ্য সাজানো আর ফল কাটা। ফলটা কেটে আমি যা হোক করে নৈবেদ্যটা সাজিয়েছিলাম। ঠাকুরমশাই ততক্ষণে ঘট সাজাচ্ছিল। আর এইবারে আমাদের ঠাকুর ঘরটা চেঞ্জ হয়েছে। যারা আমার ভিডিও এর আগে দেখেছো তারা হয়তো বুঝতে পারবে। সিঁড়ির তলায় আমাদের ঠাকুর ঘর ছিল, সেখান থেকে আমাদের যেখানে আগে রান্নাঘর ছিল, বড় ঘর, সেটার মধ্যে আমরা ঠাকুরটাকে নিয়ে আসি এবং পরিষ্কার করে সেখানেই স্থাপন করি। আর এবছর পুজোটাও আমি এখানেই করেছি। এবার থেকে যাবতীয় যা পুজো সব এই ঘরটাতেই হবে। এটা একটা সুবিধাও বেশ। আর এই ধুনোর গন্ধর সাথে আরতিটা আমার তখন এত ভালো লাগছিল কি বলবো। আর সত্যি কথা বলতে কোজাগরী লক্ষ্মী পুজো রাত্রে করতে হয়, কিন্তু ঠাকুরমশাইয়ের এত ডিমান্ড, সেই জন্য আমি ভয়ে ভয়ে যখনই পেয়েছি তখনই করে নিয়েছি। আমাদের পুজো অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, প্রায় 2টোর মধ্যে আমাদের পুজো শেষ হয়ে গেছিলো সমস্ত কিছু। এটা বেশ আমার ভালো লেগেছিল, সব কমপ্লিট হয়ে গেছে। আর যাই হোক, আমি যদি কোনো ভিডিওতে কাউকে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, টেক কেয়ার, বাই বাই।